টুডে আমি একটা ফিশ কারি রানমু আর আপনার লগে শেয়ার করবো। আর এই ফিশটা হয়েছে গিয়া বিয়াজ সামুদ্রিক একটা ফিশ, আর এটার নাম হয়েছে গিয়া সালমন ফিশ। তো আমার সাথে থাকুক আর দেখতে থাকুক আমি কিলা কিলা কারিটা রান্ধি। আশা করাম বিয়াজ ভালো লাগবো। আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াজ, আমার ফ্যামিলিও ভালো। আর আমি দোয়া করি আপনারা যারা যেখানে আছেন সকল সবসময় ভালো থাকতা, সুস্থ থাকতা এবং নিরাপদে থাকতা। বিয়াজ দেখো আজকে নতুন একটা দিন, নতুন একটা কুকিং ভিডিও লই আইলাম আপনারা লাগে। আমি আশা করাম আমার ভিডিওটা একটু হলে আপনারা ভালো লাগবে, আর যদি সামান্যটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর যারা সবসময় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে যুক্ত আছেন, আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। তো ফার্স্টে বিয়াজ দেখাইছি আপনারা আমি সামুদ্রিক যে ফিশ বা মাছ একটা দেখুন, সাগরের মাছ। তো সাগরের মাছ যে ওটা আমি দুইটা মাথা রানমু, টুডে একটু মশলা মশলা করিয়া রানমু। তো পরিমাণ মতো পেঁয়াজ আমি কিছু অনিয়ন আর গার্লিক লইছি, লই একটু পেস্ট রেডি করে লিছি। সাথে একটা অনিয়ন দিয়ে আমি একটু কুচি করে লিছি। আর কিছু ফ্রেশ টমেটো লইছি, অবশ্য ফ্রেশ বলতে পেঁয়াজ আমার গার্ডেন তো নাকি আমি ফ্রিজও রাখছিলাম, ডিপ ফ্রিজও, আর ফ্রিজ তো বার করছি আর কি। আর এর সাথে সাথে পেঁয়াজ আরও কিছু মশলা লাগবো আমার। তো কিতা কিতা দিলাম আপনারা লগে আলাপ করলাম এবং দেখাইলাম, আমার সাথে থাকুক আর আপনারা দেখতে থাকুক। একটা হাঁড়ির মাঝে পেঁয়াজ দেখো পরিমাণ মতো অয়েল দিছি আমি, দেওয়ার সাথে কুচি করা একটু পেঁয়াজ দিছি আর পরিমাণ মতো সল্ট দিছি। এখন অল্প একটু টারমারিক পাউডারও দিলাইমু দিয়া, আর যে পেঁয়াজ গেছি আমি দিছি কুচি করা চিন্তারে হালকা একটু বাজি লিমু। আর শেষে পেস্ট করা আর একটু পেঁয়াজ আর রসুন আমি অ্যাড করবো। তো নর্মালি পেঁয়াজ আমি কারি সবসময় রান্ধি পেস্ট করা পেঁয়াজ রসুন আদা যেতেও খৌকা, মাছের কারি খৌকা আর মাংসর কারি খৌকা। তো আমার যেমন পেস্ট করা এটা না দিলে যেমন ভালো লাগে না আমার, মানে যে কোনো ধরনের কারিও আমি রান্ধি যেমন একটু মশলা মশলা হয় না আমার কাছে লাগে, যেমন বা মশলাটা একটু ঘন হয় না আমার কাছে লাগে ওরকম। তো সবসময়ও আমি পেস্ট করিয়া দিই আর অল্প একটু কুচি কোনো সময় অ্যাড করি, কোনো সময় করি না। দেখো পেঁয়াজ পেঁয়াজটা একটু বাজি লিছি আমি, এখন পেস্ট করা পেঁয়াজ রসুন গেছি আমি দিলাইমো। আর আজকের কারিটা পেঁয়াজ আমি খালি মশলা মশলা করিয়া রান্ধিলিমো, কোনো জাতর ভেজিটেবল কোনটা আমি অ্যাড করতাম না। জাস্ট খালি মাছের মাথা গেছিন তোরে আমি একটু বুনিলিমো আর কি। দেখো পেঁয়াজ আমার যতটুকু নিড আর কি, যতটুকু লাগবো অতটুকু পেঁয়াজ রসুনের পেস্ট আমি দিলাইছি। দেওয়ার টারমারিক পাউডারটা দিলাইমো, দেওয়ার একটু বাজমো কিছু সময়ের লাগে। বাজার শেষে পেঁয়াজ আমি কিছু মশলা আরও অ্যাড করবো, গুঁড়া মশলা যেটা কই নাকি। আর একটু আগে কইছিলাম পেঁয়াজ টমেটো আমার ডিপ ফ্রিজ তো নেবা করিয়া রাখছিলাম, তো কিছু টমেটোও দিলাইছি আর সাথে কিছু গ্রিন চিলিও দিলাইছি। যাও দিলাম পেঁয়াজ কিছু বলতে পরিমাণ মতো আর কি, আমার কারির মাঝে যতটুকু লাগবো অতটুকু, কোনটা আমার ফিয়া ফিয়া দিলাম না, জাস্ট আইডিয়া করিয়া করিয়া দিলাই আমাকে। এখন আরও কিছু সময় আমি বাজমু ও মশলা গেছি তোরে দেখো আপনারা। শেষে পেঁয়াজ আমি কিছু চিলি পাউডার আর করিয়েন্ডার পাউডার অ্যাড করবো পরিমাণ মতো আর কি। তো মাছের কারির মাঝে পেঁয়াজ তেমন করিয়া কোনো মশলা আমি দিই না, জাস্ট খালি পেঁয়াজ রসুন আর সাথে পরিমাণ মতো সল্ট, টারমারিক পাউডার, করিয়েন্ডার পাউডার, চিলি পাউডার, গ্রিন চিলি আর টমেটো ওগুলোও আমি দিই, আর কোনো ধরনের মশলা আমি দিই না। তো মশলা গেছেন দেখো পেঁয়াজ মোটামুটি ভাজা হয়েও গেছে, আপনারা দেখে বুঝতে পারা। পেঁয়াজের যে একটা কাঁচা একটা স্মেল করে, স্মেলটা দূর হয়ে গেছে। এখন পেঁয়াজ আমার পরিমাণ মতো
করিয়েন্ডার পাউডারটা আমি পয়লা অ্যাড করলাম, আর শেষে পরিমাণ মতো চিলি পাউডারটা দিলাইমো। দেওয়ার পরে একটু হট ওয়াটার অ্যাড করমু। ও মশলা কিছু ধরে আরও 2-3 মিনিট আমি একটু লাড়মু, বালা করে লাড়িয়া বাজমু। আর শেষে আমার মাছ কিছু আমি অ্যাড করে লিমু। তো চিলিটা পেঁয়াজ পরিমাণ তো অল্প একটু বেশি নিলাম, আমি চাইলাম যে কারিটা একটু জাল জাল হইতো। আর চিলি পাউডারটা একটু কমাইয়া দিলাইলে যেমন একটু মিঠা মিঠা লাগান লাগে, কারিটা ভালো লাগে না বেশি। তো দেখো আমি অ্যাড করে লিছি, এখন একটু লাড়লাম, আর এখন আমি হট ওয়াটারটাও অ্যাড করে লিমু। তো পেঁয়াজ আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগে প্লিজ কমেন্ট করিয়া জানাইবা। আর আমার মাতর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। দেখো পেঁয়াজ হট ওয়াটারটা আমি অ্যাড করে লিছি। আর মাছটা এতে একটু সফটও থাকে, যেহেতু সামুদ্রিক মাছ আর সালমন ফিশ যারা রাঁধছেন বা খাইছেন আপনারা জানরা, এটা মানে রাঁধতে বেশি সময় যায় না আসলে। জালুবানির পরে খুব কুইক ইকসিন সফট হয়ে যায়। তো এর লাগে আমি ফার্স্টে মশলা কিছু তোর একটু বালা করে কষাই নিলাম, মাছ দেওয়ার পরে আর বেশি জাল দেওয়া লাগতো না। তো দেখো পেঁয়াজ আমি বালা করিয়া লাড়িয়া গুড়িয়া রাখি দিছিলাম লিড দিয়া। রাখার পরে আরও 2-3 বার আমি উদলাই আর একটু লাড়ছি বালা করিয়া লাড়িয়া। এখন আমার মাছকে চিন্তরে আমি অ্যাড করে নিলাম। আর মাছ বলতে পেঁয়াজ 2টা মাথা, বিগ সাইজর 2টা মাছের মাথা আর কি। তো একদিন ধরে পেঁয়াজ বালা করি আমি মানে দইছি খাটছি আর কি। ফার্স্টে একটু ছোটো ছোটো করিয়া খাটছি, কাটার পরে বেশ করিয়া সল্ট দিয়া মাখাইয়া আমি অ্যাবাউট 5 মিনিটস রাখি দিয়েছিলাম। রাখার পরে পেঁয়াজ ফার্স্টে আমি মানে গরম পানি দিয়া দইছি মাছকে চিন্তরে, আর শেষে ঠান্ডা পানি দিয়ে বালা করিয়া দইছি। দইয়া এখন আমি হাঁডিটার মাঝে দিলাইছি আর কি, মশলার মাঝে যে মশলাটা অত সময় রেডি করছিলাম মশলার মাঝে দিলাইছি। দেওয়ার পরে পেঁয়াজ এখন দেখো আমি বালা করিয়া গেন লাড়মু। মশলাকে চিন মাছের ভিতরে হামাইতো করি লাড়িয়া শেষে আমি একটু কম আগুন দিয়া গুড়িয়া রাখি নিমু। মাছকে চিন কিছু কষার লাগিয়ে যে সময় হাফ কষি যাব শেষে আমি পরিমাণ মতো হট ওয়াটার অ্যাড করিলে মই জুলোর লাগে। আর এই মাছটা পেঁয়াজ একটু বালা করে দেওয়া লাগে, মানে যত দইবা খালিও যেমন লাগে একটু মাছর তনে যে একটু ফিসলা ফিসলে একটা ফানি বার হয়, তো লাগি সল্ট দিয়া যদি কিছু সময় মাখাইয়া রাখা হয়ে যায় আর শেষে বালা করি বেশ করিয়া ফানি দিয়া দো হয়ে যায়, তে আমার কাছে মনে হয় খুব কুইক ক্লিন হয়ে যায়। আর এই মাছটা পেঁয়াজ যারা রান্ধিয়া খাইছেন তারা তো জানরা, আর যারা খাইছেন না তারা একবার হইলেও আপনারা রান্না খাইয়া দেখুন যেন আসলে খুব টেস্ট হয় এই মাছটা। আপনি ঠেঙ্গা দিয়ে রান্ধিয়া খাওকা আর এমনি বুনিয়া রান্ধিয়া খাওকা বা কোনো ভেজিটেবলও যদি অ্যাড করেন কোনো অসুবিধা নাই, জেলেও রান্না আসলে ভালো লাগে। তো এই হাঁডির মাঝে পেঁয়াজ আমি 2টা মাছের মাথা টুরিয়ে রান্ধাম, আর আমার হাজবেন্ডে অবশ্য 8টা মাছের মাথা আনছেন তান। তো বাকি গেছেন আমি খাটিয়া রাখি দিছি ফ্রিজের মাঝে হারাইয়া, তো কই অল্প অল্প বাকড়ি বাকড়িয়া রানমুনে টুরে মানে 2টা মাথা কি আমি রাঁধছি। তো লাড়ছিলাম পেঁয়াজ বালা করি লাড়িয়া একটু গুড়িয়া রাখি দিয়েছিলাম, তো এখানে আবার লাড়ছি আমি উদলাইয়া। এখন দেখো মোটামুটি খসি গেছে, এখন আমার পরিমাণ মতো যে আমি জুলটা অ্যাড করে নিলাম। আর এন্ডে দিয়ে পেঁয়াজ একটু বাখরোর পাতা দিলাইমু, দেওয়ার শেষে আমার কারিটা আমি লামাইলিমু। তো এই কারিটা পেঁয়াজ আমি নাইট টাইমও অবশ্য রান্ধাম, আর রান্ধি আমি রাখি দিব। নাইট টাইম বলতে বিকালে রেডি করিয়া রাখছিলাম আর সন্ধ্যা পরে আর কি কারিটা আমি রান্ধা বইছি। তো একদিন মানে আগে পেঁয়াজ আমি রান্ধা রাখি দিছি, একদিন আগে বলতে নাইট টাইম আমি রান্ধা রাখি দিছি আর কি। তো পরের দিন খাইলে কারিটা খুব ভালো লাগে, আর মশলাটা ভালো করে মানে মাথার মাঝে হামাইব, মাছের মাথার মাঝে আর কি মাছের মাঝে মশলা হামাইব, তো পরের দিন আসলে খুব ভালো লাগে। তো দেখো পেঁয়াজ বাকরোর পাতা দিলাইলাম কিছু, আর এই বাকরোর পাতাও আমার গার্ডেন তো নিয়ে রাখা আসিল ফ্রিজও, তো আমি বাকরিয়া দিলাইছি আর কি। কিছু সময় একটু জাল দিমু, শেষে আগুনটা অফ করে লিমু। তুমি সকল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনার লগে আমার কথা হইব।
আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।